বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম আপনাদেরকে অসংখ্য সুখবরে বার্তা দেওয়ার জন্য। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে সবার মাঝে পৌঁছে দিবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ মায়ের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি মেরা ভাই আজমির শরীফ থেকে ফোন দেওয়া। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যাঁ আলহামদুলিল্লাহ। मेरा वालेकुम अस्सलाम। मेरा सलाम और दुआ पहुंचे देगा अजमेर शरीफे, दुआ करेगा। अपना टिकट कराओ 12 पश्चिम में अपन प्रोग्राम भी माशा दरबार शिव में इंशाल्लाह इंशाल्लाह। আমি টিকেট করে হোয়াটসঅ্যাপ করে इंशाल्लाह इंशाल्लाह मेरा सलाम दुआ पहुंचे देगा अजमेर शरीफे। टिकट कब कराएगा? ओके ओके अल्हम्दुलिल्लाह इंशाल्लाह करेगा। अस्सलामु अलैकुम। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি শুকরিয়া জানাই আমার আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে শুকরিয়া মহান। আরেক বোন ফোন করছে আমার, আমি হ্যালো আসসালাম। হ্যাঁ ফোন করছিলা? আচ্ছা ওই যে আজমির শরীফে যাওয়ার জন্য কত মনটা পড়ে আছে দেখো না, তোমাদের সকলেরই সালাম দেওয়া পৌঁছে দিব ইনশাল্লাহ। তো আসতে, হ্যাঁ আসতে পারি, তোমার সাথে সামনাসামনি কথা বলবো। হ্যাঁ আমি একটু ভিডিও করতেছি। ওকে ওকে। ওরা গুলশানে থাকে, এর জন্য আমি কিন্তু বিজ্ঞাপন দিতাম। মেয়েটা ব্যাংকে জব করে, আবারও ফোন দিচ্ছে। শোনো আমি একটু বিজ্ঞাপনে আছি। আমি টাইমটা তোমার বিকালের দিকে 4টা-5টা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি ভিডিও করে আনতে আমাকে একটু ফোন দিয়েন, উনি একটু বলে দিয়েছে কিছু কথা। ঠিক আছে ঠিক আছে ওকে ওকে ঠিক আছে। হচ্ছে ব্যাংকে জব করে, গুলশানে বাসা, ডিভোর্স। তো দোয়া করবেন যাতে ওর মনের আশা পূর্ণ হয়। আমি সামান্য ক্ষুদ্র মানুষ, সবসময় যাতে ভালো কাজ করে যেতে পারি সেই দোয়া আমি চাচ্ছি আপনাদের কাছে। আমি আমার আল্লাহর ঘরে সালাম দেওয়া পৌঁছে দিলাম, আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম দেওয়া পৌঁছে দিলাম, হযরত শাহজালাল শাহপুরানে সালাম দেওয়া পৌঁছে দিলাম, আজমির শরীফে সালাম দেওয়া পৌঁছে দিলাম। আমি আমার যত পাত্রপাত্রী অভিভাবক যারা আসে আল্লাহ আপনি সকলের সালাম দেওয়া পৌঁছে দিলাম। এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্রী আসছে যে বোনদের জন্য আমার পাত্র প্রয়োজন। আমার বোনদেরকে আল্লাহ তাদের মনের আশা পূর্ণ করে দেখ। এক বোন শারমিন হচ্ছে উত্তরাতে বাসা, বিধবা, 40-এর মতো বয়স। তার চরিত্র এবং ইমান ঠিক রাখার জন্য সে বলছে আপু আমার বিয়েটা ফরজ, কিন্তু কোনো ছেলে যাতে এমন ছেলে দিও না যারা বিয়ে ছাড়া অন্য কোনো প্রসঙ্গে কথা বলে। তো আমার এই একটা মেসেজই আমার প্রত্যেকটা আমার পাত্র ভাইদেরকে আমি বলতে চাই, এখানে শুধুমাত্র আপনাদের বিয়ে সংক্রান্ত ব্যাপার, আপনি পছন্দ করছেন, দুই পক্ষে বিয়ে সংক্রান্ত কথা বললে আপনারা কথা বলতে পারবেন। অন্য যে আমি লং টাইম কথা বলবো, বিদেশে আছি, আর সমস্যাটা হয় আমার প্রবাসী ভাইরা কেন যে ওয়াইফ বিয়ে করে রেখে যায় আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন যে যুগ, আসলে আমার বোনদেরও উচিত যে বাইরের ছেলে বিয়ে করবে সেই মনটা শক্ত থাকতে হবে যে আমার 6 মাস 1 বছর 2 বছর একা থাকতে হবে। কিন্তু মানুষ তো, আমরা তো আর মানে যন্ত্র না। তো এখন যেই সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা সব হাতের নাগালে পাচ্ছি, তো একটা মানুষ ঠিক থাকা কিন্তু খুবই কঠিন। এবং এটা আমি বলবো, এটা সবসময় ব্রেনটাতে যতক্ষণ আপনি নেবেন যে কী করলে আমার গুনাহ হবে, ওই গুনার চিন্তা যেটা আছে সে মানুষ কখনো গুনাহ কাজ করতে পারে না। তো আমার অনুরোধ রইল, আমার ভাইরা আসলে খুবই অস্থির থাকে, তারা একটা মেয়েকে আমাকে এই মাত্র ফোন দিল, মানে মিনিটের মধ্যে 6-7টা ফোন চলে আসে, তখন আমার অন্য কাজে ব্যাঘাত ঘটে। আশা করি এটা অবশ্যই একটু বুঝবেন এবং প্রত্যেকেই বিয়ের ব্যাপারেই কথা বলবেন। কেউ কোনো মেয়ে লং টাইম কথা বলার কোনো আমি দেখি না। আমার কাছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যত পাত্রী আসতেছে, মানুষ বলে না এই মেয়ে খারাপ ওই মেয়ে খারাপ, আসলে আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই প্রত্যেকটা মেয়ে বিয়ের উদ্দেশ্য কোনো বাজে কোনো কথা বলে ওরা প্রত্যেকেই আমাকে কমপ্লেন করে। মনে রাখবেন আমি তখন আপনাদেরকে হয়তো সামনে আমি কিছু বলতে পারি না, আমি তার সাথে আর কোনো যোগাযোগই রাখি না, এটা কিন্তু ব্রেনে রাখবেন। আরেকটা বোন
হচ্ছে ওরও গুলশানি বাসা। ও হচ্ছে বিএ পাস, ও একটা জব করতেছে, 26-এর মতো বয়স, 5 ফিট 5 লম্বা, পাতলা স্লিম, খুব স্মার্ট মেয়ে। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, যদি আল্লাহর হুকুম থাকে, একটা ভালো ছেলে, দেশে হোক বিদেশে হোক, ভালো একটা ছেলে চাচ্ছে। আরেকটা বোন সে নরসিংদী থেকে বারবার ফোন দিচ্ছে, আপু আমার একটা ব্যবস্থা করো, বায়োডাটার ছবি পাঠাচ্ছে, মেয়ে দেখতে খুবই সুন্দর। বায়োডাটাটা একটু পরে, ওর নামমাত্র ডিভোর্স, ওর ডেট অফ বার্থ 89, হাইট হচ্ছে 5 ফিট 4, একদম ফর্সা সুন্দর। ওরা নরসিংদীতে সেটেল, ও একটা জব করতেছে, ওর জন্য একটা ভালো একটা ছেলে চাচ্ছে। আরেকটা বোন ও হচ্ছে ওরও 33-এর মতো বয়স, 5 ফিট 4 লম্বা, পাতলা স্লিম, কিছু মেয়ে আছে না খুব সুন্দর দেখতে, ও অবিবাহিত, বাদ ওর ডিভোর্স, কোনো ছেলে করবে, কোনো অসুবিধা নেই। আর কালকে আরেকটা বোন আসছে, এত সুন্দর, সরকারি অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা, অফিসার হিসাবে ঢাকাতেই পোস্টিং, ওর নামমাত্র একটা ডিভোর্স হয়ে গেছে, ওর বয়স 35, ওর টিচিং প্রফেশন, বিসিএস এভারেজে, ভালো একটা ছেলে চায়। এছাড়াও আমাদের কাছে আরও 2টা প্রফেসর মেয়ে আসছে। একটা মেয়ে হচ্ছে ও জার্মান থেকে পিএইচডি করে এসে এখন বাংলাদেশে অনেক বড় একটা ইউনিভার্সিটির একটা দায়িত্বপূর্ণ পদে আছে, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। ওরা হচ্ছে মিরপুরে বাসা। আরেকটা বোন ও গুলশানে, ও ইউনিভার্সিটি প্রফেসর, অবিবাহিত, 40-এর মতো বয়স, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আমার ফোনটা বাজতেছে, রিং লেভেল অফ করি নেই। তো ঠিক আছে, আমি আসবো আপনাদের মাঝে আবারও, ইনশাল্লাহ দেখা হবে। আমি সকলের কাছে দোয়া চাই, দোয়ার চেয়ে বড় শক্তি আর পৃথিবীতে কিছু নাই। আমি আপনাদের দোয়া নিয়ে আমার কাজ শুরু করলাম আল্লাহর নামে। আসসালামু আলাইকুম।